আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দড়ি পাইপিং তৈরি করতে হয়, তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখুন একটা টুকরা কাপড় নিয়েছি। তো এই পাইপিংটি করতে গেলে কাপড়টি আড়াভাবে কাটতে হবে। তো 1 ইঞ্চি চওড়া নিয়েছি, আর লম্বা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো এরপর 1 ইঞ্চি এভাবে করে কেটে নিব। তো দেখুন, তো সেম ভাবে আরেকটাও একই মাপে কেটে নিতে হবে। তো নিয়ে এই যে দুটি কেটে নিব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন। তো এখানে দেখুন, এই যে একটি কাপড় নিয়েছি, নিয়ে এই যে 1 সুত পরিমাণ এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিব। অবশ্য উল্টা পিঠে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমার ভিতরে হচ্ছে এই যে কাপড়ের ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ, আর উপরে হচ্ছে উল্টা পাশ। তো এভাবে করে দেখুন, যতটুকু মোটা নিতে চান তো ততটুকু নিয়ে এভাবে করে সেলাইটা দিতে হবে। তো তার থেকে ভালো হয় এই যে 1 সুত পরিমাণ এই যে এভাবে করে সেলাইটা দিয়ে নিয়ে সাইডে বেশি কাপড় রাখা যাবে না, তাহলে উল্টাতে গেলে সমস্যা হবে। তো এই যে এতটুকু রাখলে যথেষ্ট। তো এরপর এই যে মেশিনের সুচ নিতে হবে, নিয়ে 4 পার্ট করে সুতা নিয়ে এভাবে করে গিট দিয়ে দেখুন কিভাবে গিটটা দিয়ে নিচ্ছে। নিয়ে এরপর সুচটা উল্টা করে এভাবে করে ভিতর দিয়ে এভাবে ঢুকাতে হবে। তো দেখুন, তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এভাবে করে উল্টিয়ে নিয়েছি। তো সুইটা কিছুর সাহায্যে এভাবে করে এই যে রাখতে হবে, যাতে টান দিলে খুলে না যায়। তো এভাবে করে দেখুন কাপড়টি উল্টিয়ে নিতে হবে। তো দেখুন সম্পূর্ণ এভাবে করে ভিতর দিয়ে উল্টিয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঢুকিয়ে এই যে উল্টিয়ে নিব। এভাবে করে গুছিয়ে গুছিয়ে দেখুন একটু একটু করে উল্টিয়ে নিতে হবে। আর এখানে যে একটু যদি বেঁধে যায় তো একটু টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে, তাহলে আলতোভাবে সরে যাবে। তো দেখুন এই যে সম্পূর্ণ এই যে এভাবে করে ছেড়ে এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তো সেমভাবে দুটা ফিতা তৈরি করে নিয়েছি। তো এই যে তো এরপরে যে টুকরা কাপড় নিয়েছি, তো টুকরা কাপড়টি দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে এইভাবে করে দেখুন এই যে ফিতার নিচে এই যে লটকান সিস্টেমের মতন দিব। তো এরপর 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চিও নিতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী নেবেন। নিয়ে এরপর ভিতর থেকে এভাবে জয়েন্টটা কেটে ছাড়িয়ে নিব। তো এখানে 12টা কেটে নিব, 12 পিস। তো আপনারা কম বেশ করে নিলে, তো আমি একটা ফিতায় 6টা করে দিব, এই পাশে 3টা ওই পাশে 3টা। তো তার জন্য আমি 12 পিস নিয়েছি, যেহেতু 2টা ফিতা তৈরি করব। তো এইভাবে করে দেখুন আরও কিছু লাগবে, তো তার জন্য এভাবে করে দেখুন এইটা এরপরে রেখে এভাবে করে কেটে নিব। তো এই যে 12 পিস কেটে নিয়েছি। তো এরপরে জয়েন্ট দিব। তো দেখুন সেটাও আপনাদের দেখাবো। তো এরপরে যে ফিতাটা এখানে রেখেছি, রেখে দেখুন এই যে এই কোনা করে যেগুলো কেটে নিয়েছি ফুল দেওয়ার জন্য, তো এই ফুলটা এভাবে করে দেখুন যে সেলাইটা দিচ্ছি উল্টা পাশে, তাই না? তো ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ, আর উপরে নিয়েছি উল্টা পাশ। নিয়ে এভাবে করে ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে অবশ্য, তা না হলে কিন্তু খুলে যাবে টান দিলে। তো এভাবে করে এই যে ব্যাক স্টেপ সেলাই দিয়ে এই যে ফিতাটার ভিতরে কিভাবে দেখুন দিয়ে এই যে সেলাইটা করে নেব। আর এখানে অবশ্যই সেলাইটা মজবুত করে দিতে হবে। তো প্রত্যেকটা একই নিয়মে এভাবে করে দেখুন কিভাবে আমি দিচ্ছি। তো আমি দুই পাশে লাগানোটা দেখাবো। তো দেখুন
কিভাবে আমি ফিতাটা লাগিয়ে নিচ্ছি। তো এই যে 4টা মাথায় ফুলগুলো তো এই যে এভাবে করে দিয়ে দিচ্ছি, দেখুন। তো এরপর এই ফুলের উপর থেকে যে দেখুন 3টা এই যে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব। নিয়ে দেখুন কিভাবে আমি ফিতাটা এই যে এর ভিতর দিয়ে ফিতাটা ঢুকিয়ে দেখুন এই দাগ অনুযায়ী সেলাইটা করে নিতে হবে। দাগ দিয়ে করলে হয় অ্যাকুরেট হয়, আর তা না হলে হাতের আন্দাজে করলে কম বেশ হয়ে যায়। তো দেখুন সেমভাবে এই যে এটাও ওই যে 2.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে করে দেখুন ভিতর দিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিব। তো এরপরে যে উল্টিয়ে নিলে দেখুন দেখতে কত সুন্দর হয়। এই যে সেমভাবে যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই যে ফিতা অবশ্য ওই যে ফিল্টেম পাশ ভিতরে রাখতে হবে আর উল্টা পাশ উপরে রাখতে হবে। তো রেখে উল্টা পাশে সেলাইটা দিয়ে দিব, আর এই যে গানটা মজবুত করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই যে সেলাই দেওয়া শেষ। তো দেখুন এই যে এটা লাগালে সেলাইটা হয়ে যাবে। তো দেখুন দেখতে কত সুন্দর হয় এগুলো, এরকম আপনারাও চাইলে করে নিতে পারেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন।